হে গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এসেছে গল্পের পর্ব ৩ নিয়ে। তাহিয়া একটা মেরুন রঙের থ্রি পিস পরে বের হলো। তারপর তনিমা আপুর কাছে কল করে দিল। আপু আর রাসেল ভাই বিয়ে করে নিয়েছে, তারা রাসেল ভাইয়ের বাড়িতে। প্রথমে সবাই রেগে গেলেও পরে নাকি সবাই মেনে নিয়েছে। আমার আর আরিশ ভাইয়ের বিয়ের কথা বলার পর আপু চুপ করে রইল। তারপর বলল, আমার সুখের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আমি বললাম, না না আপু, কি বলছো? তুমি তো মানা করেছিলে, আমি তো জোর করে তোমাকে পাঠালাম। তারপর টুকটাক কথা বলে রেখে দিলাম। তারপর বিছানার একপাশে শুয়ে পড়লাম। আরিশ ভাইয়ের রুমে নেই, তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমায় যাই। অনেক ক্লান্ত ছিলাম, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে যাওয়ার পর আরিশ ভাইয়া রুমে আসলো আর দেখলো আমি বিছানায় ঘুমিয়ে এসেছি। সে আমার হাত ধরে এক টানে শোয়া থেকে উঠালো। তারপর বলল, ভালোই তো, আমার রুমে থাকবি, আবার আমার খাটেও ঘুমাবি। আমি বললাম, তাহলে আমি কোথায় ঘুমাবো? সবার কথা আরিশ ভাইয়া বলল, যেখানে ইচ্ছে যা, আমার সামনে থেকে যা। আমি তার দিকে তাকিয়ে রইলাম। কি যেন হলো, ওনার কথা শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলাম। সে আবার বলে উঠল, যাচ্ছিস না কেন? আমি ঘুমাবো, নাকি আমার সাথে বাসর করার ইচ্ছা আছে? আমি হাঁ করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম। সে পাশ ফিরে শুয়ে পড়লো। আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আকাশ দেখছি। খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে না চাইতেও এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। রাতে রুমে এসে খাটের কাছে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি। নিচেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। হঠাৎ আরিশ ভাইয়া আমাকে কোলে তুলে খাটের অন্যদিকে শুইয়ে দিল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আরিশ ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। আমি অবাক হয়ে ভাবছি, অসম্ভব লোকটা তো আমাকে উপরে আনবে না, তাহলে আমি উপরে এসেছি। এখন আমাকে যদি দেখে আমি উপরে ঘুমাইছি, অনেক বকবে। সাথে বলবে আমি তার সাথে বাসর করার জন্য উপরে ঘুমাইছি। কি লজ্জা পাবো তখন। কিন্তু আমি তো নিচে ঘুমাইছি, উপরে উঠলাম কখন? কিছুই তো মনে পড়ছে না। তখন চোখ গেল আরিশ ভাইয়ের দিকে। কি নিষ্পাপ লাগছে, একদম বাচ্চাদের মতো ঘুমায়। মাথায় চুলগুলো কপালে আসছে বারবার। আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম। কে বলবে এই লোকটা আস্ত একটা বজ্জাত। আমাকে নিচে ঘুমাতে দেয়, এর শাস্তি তুমি পাবা মিস্টার অসভ্য। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর বের হয়ে এলাম। আরিশ ভাই ঘুম থেকে উঠে সামনের দিকে তাকিয়ে বলল, হে ইউ স্টুপিড গার্ল, কি করছো? তার কথা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি সে চোখ রসগোল্লার মতো বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার থেকে চোখ সরিয়ে আবার সামনের আয়নার দিকে তাকিয়ে এক চিৎকার দিলাম। সাথে সাথে সে উঠে এসে আমার মুখ চেপে ধরল। তো বাকি গল্প থাকবে পরের পর্বে। ধন্যবাদ।